বলছে যে দেবজিতের সিনেমাও এখন সবাই দেখছে না, আসলে সত্যি? একদম তাই, দেখছে না। একদম সঠিক কথাই বলেছেন দাদা। আকাশ সেন দাদা যে খবরটা দিল যে কলকাতায় দেবজিতের সিনেমা সবাই দেখে না, ভাবাদাস এই খবরটি নিয়ে, এই কথাগুলো নিয়ে আমরা অনেক কন্টেন্ট তৈরি করেছিলাম বিগত দিনে, বাংলাদেশের মেগাস্টার শাকিব খানকে নিয়ে এবং কলকাতার দেব এবং জিতকে নিয়ে। তার পরিপ্রেক্ষিতে আমরা যে ইয়েগুলো পেয়েছি যে আসলেই শাকিব খানের সাথে দেবজিতের তুলনা করা চলে না। অনেকেই বলে যে শাকিব খান বাংলাদেশের হিরো, শাকিব খানকে গোনার সময়ই নাই দেবজিতের। তবে এবার সত্য হলো তো ভাইবাদার্স, দেবজিতের সিনেমা যে সকলে এখন ইন্ডিয়াতে দেখে না তার প্রমাণ নিয়ে এসেছি, পুরো ভিডিওটা দেখতে থাকবেন। ঘটনাটা ঘটেছে কি, আমি চ্যানেল 24 এর একটি প্রোগ্রাম দেখলাম, একটি অনুষ্ঠানে কলকাতার শিল্পী আকাশ সেনদাকে ইনভাইট করা হয়েছে। সেই অনুষ্ঠানে পুরো অনুষ্ঠানটা আমি দেখলাম, পুরো কন্টেন্টটা আমি দেখলাম। দেখার পরে উপস্থাপিকা আকাশ সেনদাকে, আগে আকাশ সেনদাকে আপনারা সকলেই চেনেন, আমি পরিচিত করে দিই একটু আপনাদের। মেগাস্টার শাকিব খানের অনেক অনেক জনপ্রিয় গানের শিল্পী কিন্তু আমাদের সেই কলকাতার আকাশ সেনদা। কোরবানি কোরবানি গান থেকে শুরু করে প্রিয়তমা, তারপরে রাজকুমার, এই সকল প্রত্যেকটি গানের শিল্পী কিন্তু আকাশ সেনদা। তো সেই আকাশ সেনদাকে উপস্থাপিকা প্রশ্ন করেন যে দেখেন, কোনো একটা পরিচালক বলেছিল যে কলকাতার দেবজিতের সিনেমা কিন্তু এখন সকলেই অনেকেই দেখে না। তার কারণটা হিসেবে আকাশ সেনকে প্রশ্ন করা হয়। আকাশ সেনদা কিন্তু খুব সুন্দরভাবে প্রশ্নটা একেবারে স্ট্রেট কাট দিয়ে দেয় যে হ্যাঁ, কলকাতায় দেবজিতের সিনেমা এখন সবাই দেখে না। যেমনটা শাকিব খানের সিনেমা কলকাতার মানুষ দেখে, ঠিক আগের মতো দেবজিতের সিনেমা দেখে না। কারণ হিসেবে যেটা বিশ্লেষণ করেছেন আকাশ সেনদা, সেটি হচ্ছে যে বাংলাদেশে দেখেন একাধারে একটা তুফান তৈরি হয়েছে, একটা রাজকুমার তৈরি হয়েছে, একটা প্রিয়তমা তৈরি হয়েছে। ঠিক সেই জায়গা থেকে কলকাতার যারা পরিচালক ছিল, যে সকল প্রযোজক ছিল, তারা কিন্তু দেবজিৎকে নিয়ে সেই সিনেমাগুলো আর কাস্ট করছে না। তার কারণ হিসেবে একটাই কারণ, যে দেবজিৎকে নিয়ে যদি কোনো পরিচালক বা প্রযোজক তাদেরকে নিয়ে সিনেমায় কাস্ট করে, তাহলে সেই সিনেমাগুলো মানুষ দেখছে না। অর্থাৎ দর্শক যদি একটি সিনেমা না দেখে, তাহলে আপনি পরিচালক হিসেবে, প্রযোজক হিসেবে অনেক অনেক টাকা লগ্নি করে সেই নায়ককে দিয়ে সিনেমা বানাবেন এবং পরবর্তীতে দিন শেষে সেই সিনেমার রেজাল্ট খারাপ হবে, ব্যবসায় লাভবান হতে পারবেন না, তাহলে তো হলো না ভাই। আর সেই জায়গা থেকে কলকাতায় দেব এবং জিৎ এখন নিজেরাই সিনেমা প্রডিউস করে, অর্থাৎ নিজের টাকা দিয়েই নিজেরা সিনেমা তৈরি করছে। সেই জায়গাতেও শাকিব খানের কাছে হেরে গিয়েছে। তার কারণ হিসেবে আকাশ সেন দা, শিল্পী আকাশ সেন দা যে কথাটি বলেছে যে দেখেন, বাংলাদেশে যে সকল পরিচালক এখন রয়েছে, একটা হিমেল আশরাফ রাজকুমার তৈরি করেছে, একটা হিমেল আশরাফ প্রিয়তমা তৈরি করেছে, একটা রায়হান রাফি তুফান তৈরি করেছে। এখন বর্তমান সময়ে এসে কলকাতাতে যে সকল প্রযোজক পরিচালক ছিল, তারা কিন্তু আর নাই। কলকাতা ছেড়ে তারা মুম্বাই চলে যাচ্ছে তাদের একটা পজিশন ভালো করতে, কিংবা কলকাতায় সিনেমায় অনেকদিন কাজ করেছে, সেই জায়গা থেকে তারা আর কলকাতার সিনেমা করবে না। কলকাতা ছেড়ে তারা মুম্বাই চলে যাচ্ছে তাদের একটা ভালো পজিশন ধরার জন্য। সেখান থেকে বাংলাদেশে যত গুণী গুণী পরিচালক রয়েছে, এক কথায় এখন যেরকম রায়হান রাফি রয়েছে, হিমেল আশরাফ রয়েছে, আরো নতুন নতুন সিনেমা আসছে, এইরকম পরিচালকের অভাব পড়েছে ঠিক কলকাতার ইন্ডাস্ট্রিতে। ঠিক সেই জায়গা থেকেই কলকাতাতে দেব এবং জিৎকে নিয়ে তারা সিনেমা প্রডিউস করছে না। দেব এবং জিৎ নিজের টাকা খরচ করে তারা নিজেদের সিনেমা তৈরি করছে। এখান থেকে আমাদের শাকিব খানের কথাটা ভাবেন। শাকিব খান কিন্তু নিজের ফিল্ম ইন্ডাস্ট্রিতে, নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্ম থেকে কয়টা সিনেমা তৈরি করছে নিজে নিজে, নিজের টাকা দিয়ে কিন্তু শাকিব খান এখনো সিনেমা করছে না। পুরোটাই করছে প্রযোজনা প্রতিষ্ঠান এবং পরিচালকের হাত ধরে। কোনো প্রযোজনা প্রতিষ্ঠান এবং পরিচালক শাকিব খানকে নিয়ে একটি সিনেমা তৈরি করলে সেই বাজেট থেকেই শাকিব খান সিনেমা করছে। এখানে শাকিব খান ভাই নিজের টাকা দিয়ে নিজের সিনেমা তৈরি করছে না, তাহলে অবশ্যই শাকিব খানের ভ্যালুটা ওই দেবজিতের থেকে বেশি। এখন আমরা বিগত দিনে এই বিষয়টি নিয়ে অনেক কথা বলেছি, কিন্তু রিভিউ এসেছে আমাদেরকে কিছু কিছু দর্শক গালিগালাজ করেছে, কিংবা বলেছে শাকিব খানকে আপনারা বড় করে দেখছেন, দেবজিৎকে ছোট করছেন। ঠিক গত কিছুদিন আগে জিতের একটি সিনেমা তৈরি হয়েছিল, রিলিজ হওয়ার পরে শাকিব খানের তুফান সিনেমা তখন মুক্তির সময়, আর সেই সময়ে কলকাতার জিতকে প্রশ্ন করা হয়েছিল যে ওপার বাংলার তো শাকিব খান তুফান সিনেমা নিয়ে আসছে, তাহলে এই বিষয় নিয়ে আপনি কি বলবেন?
উত্তরে জিৎ কি বলেছিল আপনাদের ঠিকই মনে আছে। জিৎ যেটা বলেছিল যে বাজার খোলা আছে, যে ইচ্ছা করবে আসতে পারে। এখানে জিৎ কিন্তু অনেকটা অহংকার নিয়ে বলেছিল। ঠিক শাকিব খান কখনোই কোনো নায়ককে ছোট করে না। শাকিব খানের যারা ফ্যান রয়েছে, যারা ভক্ত রয়েছে, তারাও কোনো নায়ককে ছোট করে না। কথার পরিপ্রেক্ষিতে কথাটি বলে। তো এখন যে কলকাতার একজন গুণীমান শিল্পী আকাশ সেনদা, যার গান ছাড়া বাংলাদেশের সিনেমা হোক, কলকাতার সিনেমা হোক, সেই রকম আকারে হিট করতে পারে না। তো এখন সেই আকাশ সেনদার মুখে যখন এই কথাটা আমি শুনলাম যে কলকাতার দেব এবং জিতের সিনেমা সকলেই দেখে না, এখন বিষয়টা খুবই ভালো লাগার। এমনকি সেই জায়গা থেকে বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের সিনেমা সকলেই দেখে। সিনেমাটি রিলিজ হওয়ার পরে সকলেই যেভাবে সিনেমা হলে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে, তার প্রমাণ বিগত দিনে কয়েকটি সিনেমা। আকাশ সেনদা কিন্তু শাকিব খানের লিপে অনেক অনেক সুপারহিট গান দিয়েছে। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে প্রমাণ পেয়েছেন যে শাকিব খানের কণ্ঠে আকাশ সেনদার গান কিন্তু একেবারে হিট সুপারহিট হয়। তো এখান থেকে কলকাতার একজন শিল্পী তার ফিল্ম ইন্ডাস্ট্রির সত্য কথাটা প্রকাশ করে মেগাস্টার শাকিব খানের ক্যারিয়ারে যা কিছু ঘটে যাচ্ছে, একের পর এক হিট সিনেমা, সেই সত্য কথাটাও যখন তিনি স্টেট কার্ড কোনো টেলিভিশনের পর্দায় গিয়ে বলে, বিষয়টা ভালো লাগার। ভাইবাদার্স, আসলে আজকে প্রমাণ হয়ে গেল যে দেব এবং জিতের সিনেমা সকলেই দেখে না। এদিক থেকে মেগাস্টার শাকিব খান দেব এবং জিতের চেয়েও অনেক উপরে। তো ভাইবাদার্স, আকাশ সেনদার কথার প্রেক্ষিতে আপনাদের কথা এবং আপনাদের মন্তব্যটা কি হবে? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।